নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যা দেখিয়ে দিই, যাতে কি হবে, কোন সময় কি করলে ভালো হবে সেটা দেখাই। এবার আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন, ওই জন্য বলে রাখছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমরা এই ধরনের ভিডিও পেতে, আমাকে অনেকেই বলছে দাদা অনেকদিন পর ভিডিও পেলাম, উনি সাবস্ক্রাইব করে রাখেননি, আমরা খুঁজে পাচ্ছিলাম না। তা ওই জন্য বললাম সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা প্রয়োজন হলে দেখবেন, না দেখবেন না। আজকে যেটা হচ্ছে, অনেকেই বলবেন যে দাদা আমার কাছে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে না। ঠিকই কথা, আমি বলছি এই গাছটা দেখুন, তুলে ফেলেছি, বড় এর থেকে তুলে ফেলেছি। এটা বড় গামলায় ছিল, ওই গামলায় ছিল। এই সময়টা গাছের রিপোর্টিং করা খুব ভালো সময়। এবার দেখুন, এই যে লম্বা লম্বা ডাল হয়ে গেছে, এতে কিন্তু পেয়ারা হবে না। এতে পেয়ারা হয়, পেয়ারার সিস্টেমটা দেখুন। পেয়ারা কোথায় হয় দেখুন, এই ছোট ডাল এইখানে হয়, এই 4 পাতা 5 পাতার মধ্যেই এই পেয়ারাটা হবে। আপনার কিন্তু এই মাথার দিকের পেয়ারা হবে না, এই দেখুন পাতার পেয়ারা হবে না, সে যে কোনো পেয়ারাই হোক। অনেকে বলছেন 12 মাসে পেয়ারা, পেয়ারা সারা বছরই হয়, সব জাতিরই 12 মাসে কিছু না কিছু হয়। কিন্তু এখানে ফুল না আনতে পারলে কিন্তু আপনার কিচ্ছু হবে না। আপনারা কি করব, আমি এই গাছটাকে রিপোর্টিং করব। গাছটাকে আমরা থেকে তুলেছি, তুলে রিপোর্টিং না করলে আপনাদের ভালো কিছু হবে না। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। একটা কথা বলে রাখি, টবের গাছে পেয়ারা গাছে জল প্রয়োজন হয়। পেয়ারা গাছের শেকড় উপর দিকে থাকে, যার জন্য জলের প্রয়োজন হয়। এটা এত শুকনো কেন, আমি 3-4 দিন তুলে রেখে দিয়েছি এটাকে, কেন আমি ভিডিও করতে পারিনি, কিন্তু তুলে এসেছি আমি রিপোর্টিং করবো বলে। কিন্তু আমি যেহেতু রিপোর্টিং করবো, সেটা ভিডিও আকারে দেখিয়ে দেবো বলে আপনাদের তুলে রেখেছিলাম। সেটা কিন্তু আমরা দেখার পাইনি, শুকনো হয়ে আছে মাটি। এবার আপনারা বলবেন যে এত মোটা গাছটা এই মাটি করে হলে শেকড় কোথায়? দেখুন এই এই রাখলাম, দেখুন হাতে নিলাম, হাতের মধ্যে নিলাম গাছটা, দেখুন গাছটা আমি 6 ফুট। এইবার কি করবেন, এবার কিন্তু এটপাট করে বসাবেন না। এই গাছটাকে আপনারা এই যে শুকনো মাটি, হিউমিক অ্যাসিডের জল দেবেন, হিউমিক অ্যাসিডের জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। 3-4 দিন রাখুন, পরে আবার 3-4 দিন পরে, 7 দিন পর দেখবেন এখান থেকে আস্তে আস্তে শেকড় বেরোচ্ছে। চাপা দিয়ে রাখবেন, উপরটাকেও চাপা দিয়ে রাখবেন। যারা গ্রামে থাকেন, গ্রামের দিকে যারা লোক, তারা কলা পাতা, সুপুরি পাতা টাতার চাপা দিয়ে রাখবেন। আর শহরের লোক ছাদে যাদের আছে রিপোর্টিং করছেন, তারা কি করবেন, যে কোনো কাপড়, মা বোনেদের শাড়ি টাড়ি আছে, ভিজিয়ে উপরে চাপা দিয়ে রাখুন, যেখানে রোদ পড়বে না। আপনাদের প্রত্যেকে বলছি, ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক, যেগুলো দীর্ঘদিন ধরে বেঁচে থাকে, সেখানে কিন্তু বছরে 1 বছর বা 1 বছর না, 2 থেকে 3 বছর অন্তর একবার করে মাটি ফেলে দিয়ে, দেখুন এই মাটিটা তো টবের মতো খেয়ে নিয়েছে, কিছু থাকবে না। তাই মাটিগুলোকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করলেই আপনার গাছটা খুব সুন্দর হবে, গাছটা সতেজ হবে। একে কিন্তু এখানে আমি ডাল ছাড়বো না, একে ডাল ছাড়বো, আমি একে বসাবো, বসিয়ে 7-8 দিন পর, বলছি 1 মাস পর, মানে 20 থেকে 25 দিন পর আমি ডাল ছাড়বো। গাছের শেকড়টাকে ও বিস্তার করবে, তবে আমি ডাল ছাড়বো। এইবারে আমি করেছি বলে আপনি করবেন এটা তো নয়। আমি বলছি, আপনি কিন্তু বুঝে রাখবেন, আমি একে ট্রিটমেন্ট করে ভালো করতে পারবো বলে আমি এতটা মাটি ছেড়েছি। আমরা যদি মনে হয় যে আমি রাখতে পারবো না, আমি আরো মাটি কম ছাড়বেন, এই বড় গামলাতে বসানো হবে। আপনি কিন্তু মাটি কম ছাড়বেন। আমি করেছি বলেই আপনি অন্ধের মতো করে যাবেন, তার বলতে আমরা কথা অনুযায়ী করলাম, করে তো আমার গাছটা মরে গেল। হতেই পারে। সেই জন্য সতর্কীকরণ করে দিচ্ছি যে আপনি বুঝে করুন, আপনার মতো করে অল্প করে কাটুন, অল্প করে কেটে বসান। যেখানে আস্তে আস্তে আপনি যখন গাছটা রপ্ত হয়ে যাবেন, গাছটার সঙ্গে আমরা কথাবার্তা মিটে যাবে, গাছ আপনার সঙ্গে কথা বলবে যখন, তখন আপনি বেশি করে কাটবেন, তখন আপনি বুঝতে পারবেন। কেন বুঝতে পারেন, আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু আপনি যদি ড্রাইভিং শিখেননি, এখন হাইওয়েতে যদি 200 কিলোমিটার স্পিডে গাড়ি চালান, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে।
সেই জন্য আপনি 20 কিলোমিটার স্পিডে গাড়ি চালাবেন। তারপরে গাড়ি একটু শিখে গেলে তখন 30 কিলোমিটার উঠবেন, তারপর 40 কিলোমিটার উঠবেন, স্পিড বাড়াবেন। আপনি যখন গাড়িটা ফাংশন বুঝতে পারবেন, রাস্তা বুঝতে পারবেন। গাছও তাই, একদম প্রথম থেকেই ভাবলেন যে তমালদা দেখিয়েছে মানেই একদম আমি করে ফেলি, সেটা করবেন না। করবেন না, বুঝে করুন। কেন আমি যতটা বুঝতে পারবো আপনি না বুঝতে পারেন, সেহেতু আপনার অনুযায়ী করবেন। টবের গাছের যে কোনো টবের গাছকে আপনাকে রিপোর্টিং করতে হবে, মালচিং করতে হবে বছরে। এবারে 1 বছর করার পর 3 বছর করলেন না, তারপরে মালচিং করবেন। গোড়া খুঁড়ে মাটি ফেলে দিয়ে, উপর থেকে মাটি ফেলে দিয়ে খাবার দিয়ে মাটি চাপা দেবেন, সেটাও বলে দেবো আমি। সেটা যখন পরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু বারবার করে বলছি, বুঝে করবেন। পেয়ারা গাছ থেকে আরম্ভ করে এর আগে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, আম গাছে পড়ে আছে, এটা সবই আমার রিপোর্টিং চলবে এখন এই কদিন ধরে। তাহলে আপনাদের আমি পেয়ারা গাছটা দেখালাম। এবারে এর মাটি কি হবে, যাদের তৈরি করা মাটি আছে, আমি আগে বলেছিলাম তৈরি করা মাটি কি জিনিস বছরের প্রথমে। আমার ভিডিও দেখতে গেলে ভিডিওগুলোকে পুরো শুনতে হবে, কখন কোনটা বলে দেবো আমি ঠিক নেই। যারা কেটে কেটে দেখছেন তারা আমার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবেন না। আমি বলেছিলাম যে সে বছরের প্রথমে যে হাড়ে গুঁড়ো শিংকুচি দিয়ে যে মাটি তৈরি করার ভিডিও দিয়েছিলাম, সেই তৈরি করা মাটিটাই এই পেয়ারা গাছের ক্ষেত্রে লাগবে। আর যদি তৈরি করা মাটি নেই, তারা কি করবেন, তারা শুধু মাটি আর গোবর সার, এর সিঙ্গেল সুপার ফসফেট, চুন দেবেন না, এটা সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আপনি গাছকে বসাবেন। এর ক্ষেত্রে কিন্তু আপনি 30% অবধি গোবর সার দিতে পারেন পেয়ারা গাছের ক্ষেত্রে। হ্যাঁ, 30%, যা টবের মাটি হবে তার 30% আপনি গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেন। টব অনুযায়ী সিঙ্গেল সুপারের ফসফেট পরিমাণ দেবেন। যেমন 10 ইঞ্চি টবের জন্য আমরা 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিই, যেমন এই টবটার জন্য আমরা 2 থেকে 3 চামচ আমার সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটিটাকে মিশিয়ে নিয়ে মাটিটাকে বসাবেন, মানে গাছটাকে বসাবেন। এইবার দাদা আপনি তো খাবার দিলেন না, হাওড়া করে দরকার নেই, গাছ ধরে যাক, 1 মাস 1.5 মাস পর শেকড় বেরিয়ে ধরে যাক, তারপর আপনি উপর থেকে খাবার দেবেন। মিক্সিং সার যেটা আমি বলে গেছি সেই ভিডিওতে, ওই মিক্সিং সার 1 মুঠো 2 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে উপর থেকে খাওয়া দেবেন। আর একটা কথা বলি, অনেকে টব কিন্তু একটা জিনিস করেন, টবের উপর অব্দি মাটি দেন। টবের কিন্তু আমি বারবার করে বলছি, এই যে টবটা আমি দা দিয়ে রেখে করছি, ঠিক এই অবধি ভরাবেন, এই অবধি মাটি দেবেন, এর উপরে দেবেন না। এই যে 2 থেকে 3 ইঞ্চি, এইটা বড় টবের ক্ষেত্রে, ছোট টবের ক্ষেত্রে 1 ইঞ্চি মিনিমাম, 1.5 থেকে 2 ইঞ্চি এই অবধি মাটি ভরিয়ে গাছ বসাবেন। এর বেশি কখনোই মাটি দেবেন না। কেন, আপনি বছরে 2 বার 3 বার করে যে খাবারগুলো দেবেন, সেটা তো আস্তে আস্তে উঠবে। এবার এই অবধি আপনি ভরে দিলেন, তারপর খাওয়া দিলেন, উপচে বেরিয়ে গেল, জল ধরলো না। কেন, আপনি যে জলটা দেবেন এই টবের, সেই জলটা তো সঙ্গে সঙ্গে নিচে যাবে না। তা 1 লিটার বা 2 লিটার জল যদি এখানে না ধরে রাখতে পারে, নিচ অবধি ভিজবে না। উপরে দিলেন, উপরটা ভিজে গেল, উপচে পড়ে গেল, এইবার দেখবেন ওই জল আর নিচে গেল না মাটির নিচে টবটা। সেহেতু এই যে 1.5-2 ইঞ্চি, মানে মিনিমাম 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি আপনাকে গ্যাপ রাখবে। বড় টবের ক্ষেত্রে গ্যাপ রাখতে হবে, ছোট টবের ক্ষেত্রে 1 ইঞ্চি গ্যাপ রাখবেন, 1.5 ইঞ্চি গ্যাপ রাখবেন। কিন্তু প্রত্যেক টবের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা গ্যাপিং জায়গা রাখতে হবে, যেটা হচ্ছে জলটা দেওয়ার পর সেটা নিচে যেন যায়। বুঝে করুন, বারবার করে বলছি। আমি যেগুলো কারণগুলো দেখাবো, সেই কারণগুলো বাস্তবতা আছে কিনা ভেবে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এবারে আর আপনাদের বললাম যে ফাটকা কিছু দিয়ে দিলাম, কাজ এমনি হয়ে গেল, সেরকম ভিডিও আমি করি না, করবো না, হয়ও না। ওরকম ফাটকা কিছু কাজ হয় না। তা আপনাদের এই যে পেয়ারা গাছটা দেখালাম, এইবার পেয়ারা গাছের এটা বসানোর পর আমি ছেটে দেখাবো কিভাবে ডাল বের করতে হয়। ডাল, নতুন ডালে ফল আসে। পেয়ারা গাছকে 2 রকম করে ফল আসে। এক হচ্ছে নতুন কেটে নতুন ডাল বের করে ফল আসে, আর এইরকম ডালকে বেঁকিয়ে দিলে এখান থেকে এই যে কচগুলো ছাড়ে, এই যে কচগুলো দেখছেন, এই যে কচ ছাড়বে, এই যে ছোট ছোট কচ আছে, এই কচগুলো ছাড়বে, সেখান থেকে পেয়ারা হবে। পেয়ারা কিন্তু হয়, আমি বারবার করে দেখাচ্ছি, একদম হাতে কলমে দেখুন। কোথায় গেল পেয়ারাটা? একটা প্রমাণিত দেখুন, এই পেয়ারাটা যে ডাল বেরোবে, এই 1 2 3 4, এই 4টের মধ্যেই আপনার ফুল আসবে, তারপরে আর ফুল আসবে না।
এই যে 4টে পাতা দেখুন, এই পাশে পাতাটা পড়ে গেছে, এই 4 পাতার মধ্যেই ফুল আসবে। দেখুন এখানে এই তো বেরি বড় হয়েছে, একটা ফুল আসে, এই দেখুন ফুল আসে। ঠিক আছে, আগে কাটবেন কিরকম, আগে গাছটা, এবারে আপনি কাটলেই যে ফল আসবে, ডাল বেরি ফল আসবে তা না, গাছের খাবারটা ঠিক থাকা চাই, গাছটাকে ধরে নেওয়া ঠিক আছে। যদি মনে করুন গাছটা আমার ধরিনি, আমি 2 মাস পর ডাল কাটবো, 2 মাস পর ডাল কাটবো, ডাল কেটে ফুল বের করবো, সেই গাছে গ্রোথ আছে, সেই গাছে ফুল ফল হবে, নাহলে হবে না। তা এইটা বুঝে আপনারা করুন। দেখুন আমি এই ফেলে রেখে দিলাম, এবারে এগুলো চাপা দেবো, দিয়ে আমি গাছগুলো 7-8 দিন পর বসাবো। সেটা দেখাবো না ভিডিওতে, মানে ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আমি দেখালাম যে কাটার পদ্ধতি, রেখে দেওয়ার পদ্ধতি এবং বসানোর পদ্ধতি বলে দিলাম। এই গাছটা কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে আমি রেখে দেবো, জল দিয়ে, ঠিক আছে। এইটা কিন্তু বুঝে করুন, জেনে করুন, দেখে করুন। আপনাদের বারবার করে বলি, একই কথা বারবার রিপিট করি, সব ভুল করেন। আর 10 জনের ভিডিও দেখেন, যেটা আপনি দেখতেই পারেন, কিন্তু যার ভিডিও দেখবেন তাকে জিজ্ঞেস করবেন, মতামতটা নেবেন। সবচেয়ে বড় সমস্যা এখানে হয়ে যায়। কেন আমাকে অনেকে প্রশ্ন করতে, দাদা তোমার অমুকে অমুক বলেছিল, সেটা কি করবো? আমি তাকেই প্রশ্ন করবো, আমি যেটা বলবো তার উত্তর আমি দেবো, অন্য কারোর প্রশ্নের উত্তর আমি দেবো না। তাতে আমাকে ভালো বলুন, খারাপ বলুন, সোজা বলুন, ব্যাখ্যা বলুন, যা ইচ্ছে বলুন। বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে কাজ করে, কেউ তুষে ধানে তুষ দিয়ে করছে, কেউ এটা করছে, আমি কিন্তু করি না, আমি প্লেন মাটির উপর কাজ করি। আর ভালো লাগে আমার এটা, আরও গাছে ভালো থাকে, আমি যেটা ভালো থাকে সেটা আমি করি। আমি অনেকে দেখেছি, কেউ ধানের তুষ ব্যবহার করছে, কেউ কাঠের গুঁড়ো ব্যবহার করছে মাটির সঙ্গে, কেউ কোকোপিট ব্যবহার করছে, আমি এগুলো করি না। বলে লোকে, আমি জানি প্রত্যেকটা কিরকম ক্ষতি হয়, আমি তো জানি কিরকম ক্ষতি হবে, সে তো আমি এটা করি না। বলা সোজা, করা অত কঠিন নয়। সেই জন্য যেটা আমি করি সেটা আমি দেখাই, সেটা আমি পারি সেটাই বলি। নমস্কার বন্ধুরা, অত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে যারা কল করেন, বারবার করে বলছি, রাত্রির 8টা থেকে 10টা একবারই কল করবেন। আমি ধরতে পারলে ভালো, না ধরলে আমি কল ব্যাক করে দেবো। তার আগে কোনো পরামর্শের জন্য ফোন করবেন না, আমি ফোনের উত্তর দেবো না। ফোন ধরবো, কিন্তু আপনাকে বলবো সেই রাত্রি 8টা থেকে 10টা। বারবার করে বলছি, জেনে করুন, রাগ করলে আমার কিছু করার নেই। আমার অনেকে বলছেন, দাদা এই ফোনটা ধরলেন, আমার উত্তরটা দিলেন না, আমি দেবো না তো। কেন আমি দেখেছি দাদা, একটা প্রশ্ন করছি বরাবর, দেখছি সেই লোক পরপর প্রশ্ন করে যাচ্ছে, 8টা 10টা 12টা। তা ওই সময়টা আমি দিতে পারবো না। আমি যা দেবো সন্ধ্যার পর, রাত্রে 8টা থেকে 10টা কল করে রেখে দেবেন। আমি যদি ধরতে পারি ভালো, না করলে আমি কল ব্যাক করে দেবো। আমি দেই, জানেন সবাই, নালে এত লোক আমাকে ফলো করতো না। আমি উত্তর দিই, দেবো। যারা নতুন দেখছে তারা এটা বুঝে করুন। গাছ করার আগে আগে ভেবে নিন আমি কি করব, কেন করব, কি জন্য করব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।